মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তার বান্দা বান্দীদেরকে বলছেন, যদি আল্লাহর কোন বান্দা আর আল্লাহর কোন বান্দী যদি গুনাহ থেকে তওবা করে, মিন কুল্লি দিকিন, আমি আল্লাহ তার সমগ্র সমস্যাগুলো দূর করে দেব। অন্তরের যে ঝামেলা আছে, অন্তরের প্রশান্তি আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আপনি অনেক টাকার মালিক, অনেক বড় লোক হয়ে গেছেন, কিন্তু সুস্থতা নাই, আপনার অন্তরে কোনো প্রশান্তি নাই। আপনার টাকা পয়সা থাকবার পরও আল্লাহ তাআলা আপনার শান্তি উঠিয়ে নিয়েছেন। কিন্তু আপনি যদি তওবা করেন, রাসূল বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন। আপনি যদি বেশি বেশি তওবা করেন, আল্লাহ আপনার অন্তরের সংকীর্ণতা দূর করে দেবেন, আপনার মনের পেরেশানি দূর করে দেবেন, আরেকটা বড় পুরস্কার দেবেন, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব। আমার নবী বলেছেন, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করা হবে, আপনি তা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। এই জন্য যার রিজিক কম, যার ব্যবসায় বরকত কম, এই জন্য যার রিজিকের কোনো পেরেশানি কম, রিজিকের অন্যতম কারণ হলো আপনি গুনাহ করেন, নামাজ পরিত্যাগ করেন। আপনি গুনার কারণে আপনার রিজিক আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে নিয়েছে। এই রিজিক কমের অর্থ হলো আপনার রিজিকের মধ্যে কোনো বরকত নাই, কারণ আল্লাহ তাআলা রিজিকের বরকতকে উঠিয়ে নিয়েছেন। আর তওবার দ্বারা রিজিকের বরকতকে বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন কেন প্রতিদিন? তিনটা বিষয় খেয়াল করবেন। এক হলো আপনি যে গুনাহ করেছেন, গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করবেন, ঠিক না ঠিক? দ্বিতীয় হলো যদি তওবা অবস্থায় আপনার মৃত্যুবরণ করতে পারেন, মুসলিম শরীফের 104 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ এক প্রকার জান্নাতীদের দেখে ফাদহাক আল্লাহ, আল্লাহ নিজেই হেসে ফেলবেন। সুবহানাল্লাহ। কে হাসবেন? আল্লাহ নিজেই হাসবেন। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ। তুমি যে তওবা করেছিলে গুনাহ থেকে, আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে আমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে তোমাকে যদি আমি এই 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত দেই, তুমি খুশি হবে না বেজার হবে? তখন সে বলবে, আল্লাহ, দুনিয়ায় মানুষ মানুষের সাথে ঠাট্টা করে, মাজাক করে, আল্লাহও যে বান্দার সাথে মাজাক করে এটা আমার বিশ্বাস হয় না। ফাদহাক আল্লাহ, আল্লাহ জাহান্নামীর এই কথা শুনে তিনি হেসে ফেলবেন। কেননা আমার আল্লাহর গজব, মানে তিনি কহার হলো এক গুণ, কিন্তু রহমান রহিম হলো তার 99 গুণ। এজন্য আমরা আল্লাহর গুণের আসরতার দিকে আসি। আমরা পাপ করতে করতে হয়রান হয়ে গেলেও আল্লাহ তাআলা মাফ করতে হয়রান হয়ে যান না। আমরা পাপ করতে করতে হয়রান হলেও আল্লাহ তাআলা মাফ করতে, আল্লাহর ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ কখনো নিরাশ হয়ো না। একটা ওয়াকি বর্ণনা করেছেন সিয়ারু আ'লামিন নুবালাতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এটা একটা ওয়াকি, একটা ঘটনা ওমর ইবনুল খাত্তাবের। এটার সনদ সম্পর্কে মুরসাল হাদিস, কিন্তু আমি গুরুত্ব বুঝাবার ক্ষেত্রে বলছি। একটা লোক ওমর ইবনুল খাত্তাবের যুগে মদ পান করতো, একটা যুবক। কি যুবক? যুবক বুঝছেন তো নাকি? ইয়ং যে যুবক বড় হচ্ছে, আপনাদের মধ্যে 18 থেকে 30 বছর পর্যন্ত লোকদেরকে যুবক বলা হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? তো ওই লোকটা ওমর ইবনুল খাত্তাবকে দেখেছে রাস্তার মধ্যে। সে বলে, আল্লাহ, এই ওমরের চাবুকের হাত থেকে আপনি আজকে আমারে বাঁচায়া দেন। আমি একেবারে ইখলাসের সাথে বলছি, আল্লাহ, আজকে যদি ওমরের, কারণ মদ্যপানের, সিগারেট পানের, জর্দা পানের এবং আরো ইত্যাদি যা আছে নেশাদার দ্রব্য পানের শাস্তি হলো শরীয়তের আলোকে 80টা বেত্রাঘাত করা, এবং আরেকটা শাস্তি আছে তাকে 80টা জুতার বাড়ি মারা। প্রথম যুগে তরবারি দিয়ে তার গর্দান কেটে ফেলার হুকুম ছিল, কিন্তু এটা রহিত করে দেওয়া হয়েছে, মানসুখ করা হয়েছে। এর মধ্যে 60 এবং 80টা। ওমর ইবনুল খাত্তাব প্রথমে রসুল দিচ্ছেন 60 বাড়ি, ওমর দিচ্ছেন 80 বাড়ি। ওমর মনে মনে চিন্তা করলেন যে 80তে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে এদের মদ খাওয়া নেশা করা কমবে না। রসুল দিচ্ছেন কত বাড়ি আর ওমর দিচ্ছেন কত বাড়ি? 80 বাড়ি। ওমর একটা দলিল সাব্যস্ত হয়েছে, এই জন্য ফুকাহাগণ ওমর ইবনুল খাত্তাবের দলিলটা নিয়েছেন। ওই যুবক ভয়ে বলল, আল্লাহ, এই যে মদ আমি যে পান করছি, আজকে যদি ধরতে পারে ওমর,
ইনি সেই ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাল্লাকা শাইতান ওয়াসাল্লাকা তারিক ফিল গা। ওমর, তোমাকে দেখে আমি রাসূল দেখেছি শয়তান তো রাস্তায় থাকে না, এমনকি যেই গাছটা সবথেকে উঁচু ওই উঁচু গাছের ডালেও শয়তান কখনো থাকে না, কারণ আমি রাসূল 40 জায়গায় কথা বলেছি, আমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেনি, কিন্তু তুমি ওমরের পক্ষে আল্লাহর পক্ষ থেকে 40টা আয়াত নাজিল হয়ে গেছে। এজন্য তিরমিজিতে আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। আমার নবী 3 বার বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? এবার যুবক বলল, আমাকে বাঁচিয়ে দাও। যুবক তওবা করল। দেখেন তওবার কি কোয়ালিটি। কায়মনে ব্যাখ্যা বল, আল্লাহ আজকে তোমার যে আয়াত কোরআন কারিমে এসেছে, তুবু ইলাল্লাহি জামিআন, আমি অবশ্যই তোমার দিকে প্রত্যাবর্তন করেছি, আমাকে তুমি উত্তম তওবাকারী হিসেবে কবুল করে নাও। ওমর নিকটে এসেছেন, কাছাকাছি এসে বললেন, যুবক তোমার হাতের ভেতরে কি? যুবক বলল, আমার হাতের ভেতরে গরম দুধ আছে। ওমর বললেন, দেখাও এটা কি দুধ নাকি আমি নিজে নিজে পরীক্ষা করব। এবার ওই যুবকটা যখনই ওই আপনার ওই ব্যাগটা থলেটা খুলল, তখন মদকে আল্লাহ তাআলা উত্তম তওবার বারকাতে দুধ দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। এবার যুবকটা দূরে যেয়ে বললেন, না আমি তওবা করেছিলাম, আমি আর জীবনে কোনোদিন শরাবে বোতলে মুখ লাগাবো না, আমি তওবা করছি আল্লাহ তাআলা। এভাবে যদি কোনো বান্দা তওবা করে, গুনাহ থেকে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা এইভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি লাখ লাখ গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন বলেছেন, ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া বুলুবি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর দাতের কসম, তোমরা যখন আমি আল্লাহর দিকে 1 হাত আসো, আমি আল্লাহ তোমার জন্য 2 হাত আসি। তোমরা যদি হেঁটে আসো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ে আসি। এরপরে তোমরা যখন ফজরের নামাজ, ফরজ নামাজগুলো পড়ে যখন নফল নামাজে দাঁড়িয়ে যাও, ইয়াদুল্লাহ, তোমার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। কলবুল্লাহ, তোমার অন্তর আমি আল্লাহর অন্তর হয়ে যায়। লিসানুল্লাহ, তোমার ঠোঁট আমি আল্লাহর ঠোঁট হয়ে যায়। হুজুর গল্প বলছেন নাকি? না, সহিহ বুখারীর কিতাবুস সালাতের হাদিস বলছি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করার পরে বলেছেন, এর মানে হলো ঠোঁট দ্বারা আপনি আল্লাহর নৈকট্য হাসিল করেন, এর মানে হলো এই কলব দ্বারা আপনি আল্লাহর নৈকট্য হাসিল করেন, এর মানে হলো হাত দ্বারা আপনি আল্লাহর নৈকট্য হাসিল করেন। এই জন্য আমরা আল্লাহওয়ালা হতে চাইলে আমার আপনার জীবনে তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে কি লাভ? এক বাক্যে একটা হাদিস বলবো। ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে 2854 নাম্বার বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা ওই গোলামকে জন্মভূমির শিশুর মতন আমার আল্লাহ তাকে পবিত্র বানায়া দেন। কি থেকে তওবা করলে? আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে। আচ্ছা, প্রশ্ন করি আপনাদেরকে, একটু ইন্টারভিউ নেই। বলুন, আমাদের দ্বারা সর্বমোট কতগুলা গুনাহ সংগঠিত হয়? কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ, ওই যে যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আমার দেখে, একজন ব্যক্তি শুধু বলতে পেরেছেন। একজন ইমাম যাহাবী 2টা কিতাব লিখেছেন বিখ্যাত, যেটার কপি পেস্ট হলো রহমান আরশের উপর উঠেছেন। আরবি কিতাবের নাম হলো কিতাবুল আরশ, আর দ্বিতীয় দলিল হলো গুনাহে কাবায়ের একটা বই লিখেছেন। একটা মানুষ দ্বারা 100-র বেশি কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিতে পারে। জাহান্নামে নেওয়ার জন্য একটা কবিরা গুনাহ দরকার। একটা কবিরা গুনাহ আপনি যদি তওবা করতে না পারেন, তাহলে আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। আর কবিরা গুনাহ আবার 2 প্রকার। কিছু কিছু কবিরা মানে বড় গুনাহ আপনাকে চিরজীবনের জন্য জাহান্নামী বানিয়ে দেবে। আপনি কোনোদিন আপনার ভাবনায় ধরুক, আপনার চিন্তায় ধরুক, আপনার আকালে ধরুক আর আকালে না ধরুক, 5 প্রকার গুনাহ যদি আপনার থাকে, এই 5 প্রকার গুনার জন্য আপনি চিরস্থায়ী জাহান্নাম। আপনাদেরকে শুনতে মনে চায় সেই 5 প্রকার গুনাহ কি? 1, আশরিকে বিল্লাহ। এর ব্যাপারে প্রসিদ্ধ আয়াত কোরআনের, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
যে ব্যক্তি বড় শিরিক করে, বড় শিরিক আবার হয় 36টি, ছোট বড় মিলে হয় 51 প্রকার শিরিক। এই 36 প্রকার শিরকের যদি একটাও আপনার মধ্যে থাকে, আপনি চিরস্থায়ী জাহান্নামী। তওবা করতে না পারলে আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার কালেমা নাকেস, বাতিল বলে গণ্য হবে। আপনার কালেমা, আপনার গরুর গুস্ত, আপনার পশ্চিম দিকে আসার, এগুলো দিয়ে আল্লাহর কাছে কোনো মাপ হবে না। ক্লিয়ার? নান ক্লিয়ার? 2 নাম্বার হলো আকীদাগত বেদাত। বেদাত ফিল ইতিকাদ, কে যদি আকীদাগত বেদাত করে, এগুলো অনেক লম্বা বিষয়। 3 নাম্বার হলো আকীদাগত মুনাফিক। মুনাফিকের 41টা দিক আছে। মুনাফিকের কয়টা দিক আছে? আমাদের দেশে কমন হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, লুবলু আল মারজানের 245 নম্বর হাদিস। যখন সে ওয়াদা করবে, মিথ্যা ওয়াদা করবে। আর যখন সে কথা বলবে, মিথ্যা কথা বলবে। আর যখন সে আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে। এইভাবে কোরআনে প্রায় 41 প্রকার মুনাফিকের কথা বলা হয়েছে। কেননা আল্লাহর বিখ্যাত আয়াত সূরা নিসার 145 নম্বর, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবথেকে নিচু জায়গাতে। আর হার জামানায় সবথেকে বড় মুনাফিক হচ্ছে ফজরের নামাজ পরিত্যাগকারী মুনাফিকগুলা। হার জামানায় সবথেকে মুনাফিক হলো এশার নামাজের মুনাফিকগুলো। কারণ গ্রামের মানুষেরা এশার নামাজ পড়তে পারে না, আর শহরের মানুষেরা ফজরের নামাজ পড়তে। ক্লিয়ার? না ক্লিয়ার? আমি আবার বলছি, গ্রামের মানুষরা এশার নামাজ পড়তে পারে না। কেন? কারণ এশা হওয়ার আগে তারা ঘুমে চলে আসে, পরিশ্রম করে, এশা কাজা হয়ে যায়। আর শহরের লোকদের ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ কাজাকে আদতে পরিণত করে, আমি বলি নাই ফতোয়া বিন বাজের মধ্যে আল্লামা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাকে নিফাকি হিসেবে দাঁড় করিয়ে, কারণ মুনাফিকের সর্দারের সাথে বেনামাজির হাসরের ময়দান সংগঠিত হবে। আপনি যদি এখন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন, আপনি একদিনের জন্য জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী? আচ্ছা, তৃতীয় গেল। চতুর্থ হলো যার আমল নামার মধ্যে কুফরি পাওয়া যাবে, চিরস্থায়ী জাহান্নামী। আর শেষ হলো যার আমল নামার মধ্যে নামাজ পরিত্যাগের গুনাহ পাওয়া যাবে। আপনি নামাজ পরিত্যাগ করেছেন, যদি সাহেবে শরিয়াত মানে সাহেবে নেসাব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার সাহেবে নেসাব। কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, আপনি কাজা করার জন্য জাহান্নামে যাবেন। কিন্তু এটা যদি 2-3 ওয়াক্ত হয় এবং আপনি তওবা করতে পারেন নাই, আর এই অবস্থায় আপনি রেললাইনের নিচে মারা গেছেন, বিমান দুর্ঘটনায় মারা গেছেন, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাহলে আপনি কালেমা পড়েও রোজা করেও আপনি কোনো স্থান পাবেন না। যেহেতু রাসূলের ফতোয়া দিয়েছেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, সে অবশ্যই কোথায়? সে কাফের হয়ে গেছে। আর কাফের হলে তার জন্য জান্নাত না জাহান্নাম? চিরস্থায়ী জাহান্নাম। এই 5 প্রকার গুনাহ থেকে সবসময় বেঁচে থাকা চাই। কয় প্রকার? আর অন্যান্য গুনাহ থাকলেও তওবা যদি নাও করেন, আল্লাহ চাইলে আপনাকে এই 5টার কারণে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর হেফাজত করা, আকীদার হেফাজত করা, বিদআত থেকে হেফাজত থাকা, মুনাফিকি থেকে হেফাজত থাকা, এবং বিল কুফরি মুলহিকি থেকে, কুফর থেকে হেফাজত থাকা, এবং নামাজগুলোকে পাবন্দির সাথে আদায় করা, এটা বড় গুণ। এটার বড় গুণ রয়েছে, এটার বড় কিমত আছে আল্লাহর কাছে। আল্লাহ চাইলে এই বরকতে আপনাকে সব গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি চেষ্টা করেছি ব্যাখ্যা সহকারে কোরআন সুন্নাহর, আমার নিজের বক্তব্য পেশ না করে দালিলিক আলোচনা করার জন্য। এখন আসেন, আমরা তওবা করার দ্বারা কোরআনের যে আয়াত করেছিলাম তাইবুন, আমরা তওবা করব, তাহলে আমাদের কি তওবা করা যায় কিনা? তওবা নাই কোথায়? আমরা সালাম ফিরিয়ে কি বলি? আগে আল্লাহু আকবার, তারপর কি? আগে কি? একবার কি? এই দলিল মুসলিম শরীফের 383 নম্বর হাদিস, ইনকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। ইবনে আব্বাস বলেছেন, আমরা আল্লাহ রাসূলকে সালাম তাকবীর ফিরানোর মাধ্যমে নামাজকে শেষ বুঝতাম। আর নাসাই শরীফের 1569 নম্বর হাদিস এসেছে, সাওবান থেকে বর্ণিত, ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান। তোমরা সালাম ফিরিয়ে 3 বার কি বলবে? আস্তাগফিরুল্লাহ বলবে। কেননা নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার নিকটবর্তী থাকে। কিরকম নিকটবর্তী? ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সে যেন আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। আমার এই কথাগুলো আপনাদের কি খুব বিরক্ত লাগছে বোধ হয়? তাহলে আমরা আসেন তওবা করি। এখন আসেন, জটিল একটা ইন্টারভিউ নেই। মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? কি জন্য? কি জন্য মানুষ শ্রেষ্ঠ? উত্তর দেন তো।
মানুষের গুনাহ হলে তওবা আছে, ফেরেশতার গুনাহও নাই, তওবাও নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর নীতি। মানুষের গুনাহ আছে, গুনার জন্য কি আছে? তওবা আছে। ফেরেশতার কোনো গুনাহও নাই, ফেরেশতার কোনো কি নাই? তওবাও নাই। ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারাও কি নারীও না। পুরুষের বেশ ধরে একটা সুদর্শন যুবক মারিয়ামের কামরার মধ্যে এসেছে। মারিয়াম গোসল করে কাপড় পরিবর্তন করছে। একটা সুস্থ যুবককে দেখে মারিয়াম চিৎকার দিয়ে বলছে, ইন কুনতু তাকিয়া, যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তুমি সরে যাও। জিবরিল বলছে, মারিয়াম, আমি না পুরুষ না স্ত্রী না আমার কোনো কাম আছে, আমি ফেরেশতাদের লিডার জিবরিল আলাইহিস সালাম, একটা ফুঁক দিব আর এক ফুঁতে তুমি একদিনের মধ্যে গর্ভবতী হবে, আর তার 2 দিন পরে তুমি সন্তান হামিল করবে। ঈসা রুহুল আল্লাহ, যিনি পৃথিবীতে এসেই মানুষের সাথে কথা বলবেন। জন্মের সাথে সাথে তিনি কথা বলেছেন। কে? ঈসা রুহুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে তওবা করব। আমরা সকলেই খালেস তওবা করব। তওবাগুলোকে বুঝলাম, একটু একটু অল্প করে বুঝলাম। যে যে গুনাহ আছে, গুনাহ থেকে তওবা করব। আর আরেক প্রকারের গুনাহ আছে, এটাকে বলা হয় হাক্কুল ইবাদা। যেমন ধরুন, আপনার বাপ একজনের জমি ঠকিয়েছে, আপনার তওবা করে সাদা দাড়ি রাখলে, আপনি মরে আপনার কবরে হাড্ডি শাকও যদি গজিয়ে যায়, আর সেই গজানো ঘাস যদি গরু ছাগল ঘাস দুম্বা বেড়া রাখায়, তবুও আপনার তওবার দ্বারা কোনো লাভ হবে না। এটার এই জুলমের অত্যাচার আপনাকে করবেনি। কেননা আল্লাহ আদম সন্তানকে নিজের ইচ্ছায় তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইদা কাতালা আহাদাকুম, যদি কাউকে মারবার প্রয়োজন পড়ে, ওয়াজতানিবুল ওয়াজ, তার চেহারাই মেরো না। কেননা আমি আল্লাহ নিজের 2 হাতে আদম সন্তানকে তৈরি করেছি। কোন কিতাবের হাদিস? সহিহ মুসলিমের 7 নম্বর হাদিস এটি, মিশকাতের হাদিস এটি। মিশকাতের সরা, তিরমিজির সরা, মাআরিফুস সুনানে মুফতি ইউসুফ বান্নুরিও হাদিস এনেছেন। কাজেই আপনার এই ধরনের তওবা, আপনি জনগণের মধ্যে দুধের মধ্যে পানি মিশিয়েছেন, এখন মাইক নিয়ে বলতে হবে যে আমি দুধের মধ্যে পানি মিশানো বাটপার, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি অফুরন্ত জুলুম করেছি, দুধের মধ্যে পানি মিশিয়ে আমি প্রতারণা করেছি। আর রাসূলের হাদিস তুমি কানে শুনে রাখো, আল্লাহর রাসূল বলেছেন, আল খাদি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকাবাজি করে সে আমি রাসূলের উম্মতি নয়। আমি জানি না আপনাদের অনেকের মধ্যে এটা থাকতেও পারে, নাও পারে। আপনি ওজনে কম দিয়েছেন, মানুষের কাছ থেকে তওবা নিতে হবে। আপনি সুদ কষা নিয়েছেন, তার সুদ মাফ করতে হবে। সুদ খেয়ে তাকে যে জুলুম করেছেন ফিরে যেতে হবে। আর যেই ছেলেরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন, এই যৌতুক নামের কৌতুক ফিরে দিতে হবে, তওবা করতে হবে। শুধু মুখে বললেই হবে না, কারণ এটা জুলুম করেছেন। আপনি অন্যের মাল আত্মসাৎ করেছেন। ডাকাত আর চোর আর সন্ত্রাসের সাথে একটা যৌতুকখোর ফ্যামিলির সাথে কোনো পার্থক্য হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি এগুলো থেকে তওবা করবেন। আপনি একজন মানুষকে গালি দিয়ে কষ্ট দিয়েছেন, তার থেকে মাফ নিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমি তওবা সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত হালাকা করে ফেলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? তাহলে কোরআনের সেই আয়াতে আমরা ফিরে যাই, যেই আয়াতের আলোকে তাফসীর শুরু করেছিলাম। প্রথম আয়াত কি ছিল? সূরা তওবার 112 নম্বর আয়াত, তাইবুন, মুমিনরা কি করবে? তাহলে আমরা মুমিনদের দায়িত্বের একটা দায়িত্ব পালন করেছি। কি করলাম? তওবা করলাম। এবার মুমিনদের আল্লাহ দ্বিতীয় দায়িত্ব দিয়েছেন। তারপর কি? তাইবুনের পরে কি? আবিদুন। কি? আবিদুন। আবিদুন মানে কি? ইবাদত করা। আচ্ছা, এখানে জ্ঞানী মানুষরা বলেন তো, ইবাদত কাকে বলে? একজন মানুষ বলবেন ইবাদত কাকে বলে? কোরআন হাদিসের সংজ্ঞায় আপনারা জানেন না, আমি জানাবার জন্য বলছি, আপনাদের হেয় করার জন্য না। অনেক বক্তারা আছে, মানে বুড়া হয় ঠিকই কিন্তু বড় হইতে পারে না। কথাকে বুঝতে পারছেন কিনা? বুড়া হয়ে যায় কিন্তু বড় হইতে পারে না, অভ্যাস ছাড়তে পারে না। কেচ্ছা কাহিনী, বানোয়াটি, মিথ্যা কথা, খেলমি খেয়ানত, পড়াশোনাবিহীন বক্তব্য দেয়। ইবাদত কাকে বলে এটা ব্যাখ্যা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কে? তিনি রাসূলের কি হন? আপন চাচাতো ভাই, আর জালিলুল কদর সাহাবা, আর দ্বিতীয় লকাব রাইসুল মুফাসসিরিন, কোরআনের প্রিন্সিপাল ছিলেন। তিনি বলেছেন, ওয়া দীনুল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। এই তথ্যটা যে আমি দিয়েছি তাফসীরে
তাবারি, তারিখুত তাবারি প্রথম খণ্ড 102 পৃষ্ঠায় শুআইব আরনাউত হানাফি সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন, আহমেদ মোহাম্মদ শাকির সহিহ বলেছেন। ইবাদত কাকে বলে? ওয়া দীনুল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হারামকে হারাম জেনে হালালকে হালাল মেনে আপনি শরীয়ত অনুযায়ী যা করবেন সেটাই আপনাকে ইবাদত বলা হবে। যেমন আপনি ঘুমিয়ে রয়েছেন শরীয়ত মেনে, এই ঘুমটাও ইবাদত। এই ঘুমের মধ্যেও সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব লেখা হতে পারে। সুবহানাল্লাহ। একখানা হাদিস শুনিয়ে দেই, এটা আমলে পরিণত করবেন। তারগীব ওয়া তারহিবের 1294 নম্বর হাদিস, রাবি ইবনে আব্বাস তিনি বলেছেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন, জিকির করতে করতে, এশার নামাজ মানে ঘুমানোর সময় আপনি যেই জিকির পারেন সেই জিকির করতে করতে যদি ঘুমিয়ে যান, আপনি অনেক রকম জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, সুবহানাল্লাহর জিকির করতে পারেন, আলহামদুলিল্লাহর জিকির করতে পারেন, অথবা চতুর্থ কালেমার জিকির করতে পারেন, আপনি যেটা সহজ মনে হয়। আর সব থেকে বেহতরিন হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তওবা করে, প্রত্যেকদিন জিকির করে এবং ওযু সাধন করে, মানে ওযুটা কমপ্লিট করে পবিত্রতা হাসিল করে আপনি যদি ঘুমিয়ে যান, ফায়াতা আরু মিনাল লাইলি, আপনার মাথার কাছে পায়ের কাছে, প্রত্যেকটা মুমিনের মাথার কাছে পায়ের কাছে আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রিতে দুইজন ফেরেশতা দাঁড় করায় দেন। আপনি ঘুমিয়ে যান, আপনার প্রত্যেকটা বান্দার পাহারা দেওয়ার জন্য আল্লাহর কাছে কয়জন ফেরেশতা আছে? জোরে বলেন। একজনের দায়িত্ব হলো মাথার কাছে, আরেকজনের দায়িত্ব হলো পায়ের কাছে। ইল্লা বাতা মাআহু ফি শিআরিহি, আপনি যখন ঘুমের মধ্যে ডান কাত ছিলেন, বাম কাত হয়েছেন, এবার ফেরেশতারা দুইজন ফেরেশতা দুই দিক থেকে বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা কি জন্য ক্ষমা করে দেব? ফেরেশতারা বলেছে, তোমার এই বান্দা দুইটি কাজ খুব ভালো ভালো করে করেছে। এক নাম্বার জিকির করেছে, আর দুই নাম্বার পবিত্রতা হাসিল করে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে স্বীকৃতি দেন, আল্লাহ তার ফেরেশতাদেরকে জানিয়ে দেন। আর আল্লাহর রাসূল বলেছেন, এইভাবে জিকির করে ওযু করে যদি ঘুমিয়ে থাকেন, ইল্লা আতাহু ওয়া ইয়্যাহু, যাদের দোয়া কবুল হয় না তারা যদি এই শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফেলে দেবেন না। আপনি যা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। সন্তান নাই, দোয়া করেছেন, দোয়া কবুল হবে। চাকরি নাই, চাকরির জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হবে। আল্লাহর নবী শর্ত দিয়েছেন, ইল্লা আতাহু ওয়া ইয়্যাহু, তুমি যা যা দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়াই তোমার জন্য কবুল করে নেবেন। ইবাদত আমি বুঝালাম, শুয়েও ইবাদত, কিন্তু এখন তো শুয়াই ঠিক নাই। ফেসবুক দেখে সারা রাত্র, মোবাইল হাতে রেখে, কানের মধ্যে গান লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে আমি শুয়ে পড়েছি। কেউ তো মদের ভাত থেকে সেই তওবা করার সুযোগ পায় না, অমনি চপ্পি মেরে এখানে বসে শুয়ে পড়েছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এখন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, তাহলে ইবাদত মোমেনরা ঘুমিয়ে ঘুমিয়েও পাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আরো কত সুন্দর উদাহরণ দিয়েছেন মুসলিম শরীফের কিতাব তাহারাতে। রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কেউ যদি স্ত্রী ব্যবহার করে বিসমিল্লাহ বলে সহবাসের দোয়া পড়ে, সহবাসরত থাকে, ফেরেশতারা ওই বান্দার আমলনামায় ততক্ষণ পর্যন্ত ইবাদতের সওয়াব হিসেবে ওই গোলামের আমলনামায় আল্লাহ লিখে দেন। শুধু তাই না, আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহ বলে টয়লেটে যাবেন, বিসমিল্লাহ বলে টয়লেটে যাওয়ার সাথে সাথে আপনি দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন টয়লেটে বসে থাকো ততক্ষণ পর্যন্ত তোমার এইখানে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই টয়লেটের সময়টুকুকে জিকির তথা ইবাদতের সওয়াব হিসেবে আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আপনার স্ত্রী কিংবা আপনার কন্যা সন্তান গর্ভে ধারণ করেছে, প্রচন্ড মুহূর্তে যখন আল্লাহর হাবিব বলেছেন, মেয়েদের সন্তান প্রসব হলো, মেয়েদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ। আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেই নেকি পাবো, একজন মেয়ের যদি নিয়ত সঠিক থাকে,
আর সন্তানগুলোকে যদি ইমানের সাথে যদি হামেল যদি খালাস করতে পারে, গর্ভ যদি খালাস করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই রকমের নেকি হতো ওই রকমের নেকি ওই মা বোনদের আমল নামায় আল্লাহ লিখে দেন। সন্তান প্রসব করতে যেয়ে যদি ওই মা মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব বলেছেন ওই মার গুনাহকে মাফ করে দেন এবং তাকে শহীদের দরজা করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবেন। সন্তান প্রসব করার কষ্ট, আপনার গুনাহ মাফ হয়ে গেল। আপনি আপনার স্বামীর জন্য এই সন্তান প্রসবটাও ইবাদত হলো, সন্তান গর্ভে ধারণ করাটা ইবাদত হলো। ওই যে 40 দিন যে আল্লাহ আপনার নামাজ মওকুফ করেছেন, এই নামাজ না পড়েও ইবাদতের জন্য আপনার নামাজের তামান্না যদি থাকে, আপনার এইরকম আমল নামায় নেকিগুলো লেখা হবে। এই জন্য মহিলারা অনেকগুলো বোনাস পায়, কিন্তু আমরা তো নিজেরা কোনো ইবাদত করতে পারি না। ইবাদত কাকে বলে এটা বুঝিও না, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। তাহলে ইবাদত আপনি যা যা করবেন। এখন আসেন, ইবাদতের দুইটা প্রকার আছে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা কি শয়তানের ইবাদত। কোরআন আল্লাহ শয়তানের ইবাদতের কথা বলেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। কে বলছেন? তাহলে শয়তানের ইবাদত করো না, কে বলছেন? আল্লাহ বলেছেন। শয়তানের ইবাদত কিভাবে করি আমরা? দেখেন, আপনার নফস অনুযায়ী আপনি যা করেন এটাই শয়তানের গোলামি করা। আপনার নফস মানে আপনার অন্তর, আপনার কলব। আমাদের এখানে অনেক মানুষ আছে কলবের চিকিৎসা কখনো নেয় না। আপনার এই কলব নাপাক থাকার কারণে আপনি ব্যক্তি নাপাক হয়েছেন। বাহ্যিকভাবে আপনাকে পাক দেখা গেলেও কিন্তু মূলত আপনি আপনার নফসকে আল্লাহ বানিয়ে ফেলেছেন। এর ব্যাপারে কোরআনের আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন আরো আইতা মানিত্তা খোদা ইলাহু হাওয়া। নবী আপনি দেখবেন অনেক লোকদেরকে যারা তাদের নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছে। নফস পাপ করতে চাইলেও আপনি নফসের দিকে সাড়া দিয়েছেন। আপনি নফসের গোলাম, আপনি শয়তানের গোলাম। আপনি নিজের নফসকে আপনি আল্লাহর উপরে সামনে এনেছেন। আর আপনি যদি আল্লাহর গোলাম হন, আপনার নফসকে কন্ট্রোল করবেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আছে না এই দোয়া? আপনি নফসের গোলামি থেকে বেঁচে থাকতে হবে। এজন্য শয়তানের ইবাদত করা যাবে না। কিন্তু আমাদের দেশের অনেক যুবক যুবতীদের মধ্যে এই শয়তানের ইবাদত প্রকাশ করেছে, অনেক বৃদ্ধদের মধ্যে এই শয়তানের ইবাদত প্রকাশ পেয়েছে। ইবাদত যখন আল্লাহর পথে না হয়, রাসূলের পথে না হয়, শরিয়ত পথে না হয়, এর বিপরীতে যত কাজ আছে এগুলো সব কিসের ইবাদত? আচ্ছা বলেন এবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যতক্ষণ পর্যন্ত ঘন ঘন বাজার না বের হবে। আর বাজারের মধ্যে সব সময় আল্লাহ বিরোধী রাসূলের বিরুদ্ধে কথা কর্ম হবে, মানুষের মধ্যে আল্লাহর খৌফ উঠে যাবে। এইরকম একটি কন্ডিশন অবস্থা আমার আপনার এলাকায় আছে না নাই? শয়তানের ইবাদত করি আমরা। আর একটা উদাহরণ দিই আপনাদেরকে, আরেকটা উদাহরণ দিই। শয়তানের ইবাদত করার দ্বারা আপনাদের কি ক্ষতি? আমরা সকলেই কি বেঁচে থাকবো? আমরা কে কে মারা যাবো বলেন? সবাই মারা যাব, হাত নামান। এই যে পাশে অনেক লোকের দাফন কাফন এখানে হয়, এটা গুরুস্থান। কোন দিকে? ডান দিকে গুরুস্থান। প্রত্যেক ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে না? কবরের মধ্যে শুয়ে আছে। সব থেকে বড় ধোঁকা হলো কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। সব থেকে বড় ধোঁকা কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। আমি এখানে 4টা জিনিস সামনে আনবো। মৃত্যুর সময় সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের ঈমানকে ঠিক রাখা। কি কে ঠিক রাখা? মৃত্যুর সময় আপনি 2টা জিনিসকে দেখবেন। প্রথম দেখবেন আপনি ফেরেশতাকে। এর প্রমাণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আপনি যখন মুমিন হয়ে মৃত্যুবরণ করেন তখন আপনাকে চারদিক থেকে আল্লাহর ফেরেশতারা ঘিরে ফেলে। এক বর্ণনায় এসেছে 1 2 জন ফেরেশতা না, মুমিনদের জন্য আল্লাহ তাআলা 1 থেকে 100 থেকে কারো কারো জন্য সর্বোচ্চ 5000 ফেরেশতা পর্যন্ত আল্লাহ মোতায়েন করেন। সুবহানাল্লাহ। আপনি যখন মৃত্যুবরণ করেন সর্বশেষ শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসে। যেই ব্যক্তি সব জায়গায় শয়তানের হামলা থেকে বেঁচে থাকবে তাকে মৃত্যুর সময় শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান চায়, যেমন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছেন।
মৃত্যুর সময় তার পুত্রের কোলে তিনি মাথা দিয়ে আছেন। একটা কথা 3 বার বললেন, তিনি বললেন লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। তখন আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, পিতাজান আপনি কাকে বললেন এখনই নয়, এখনই নয়? তখন ইমাম বলল, শয়তান সর্বশেষ আমার কানে কানে এসে বলল, আমার নিকটে এসে বলল, হে ইমাম হাম্বল, তোমার সাথে আমার এই যুদ্ধ বন্ধ হয়ে গেল, তুমি আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমামে হাম্বল কত চমৎকার ইমানদার ছিলেন, মৃত্যুর সময় তিনি ইমানকে ধরে রেখেছেন। তিনি বলেছেন, যে পর্যন্ত আমি মৃত্যুবরণ না করব, ওই পর্যন্ত তোমার সাথে আমার এই লড়াই কখনো বন্ধ হবে না, তোমার সাথে আমার এই লড়াই চিরন্তন হতেই থাকবে। আর তুমি যখন আমার ইমান নষ্ট না করতে পারবে, আমি তখন ইমানদার হয়ে যাব। এই জন্য এটা বড় গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, মানুষ যখন গুনাহ করতে করতে জাহান্নামের 3 হাত নিকটে চলে আসে, বুখারী শরীফের বর্ণনায় ভাগ্যলিপি অধ্যায়ে এসেছে, গুনাহ করেছেন, গুনাহ করতে করতে 3 হাত মাত্র আপনি জাহান্নামের বাকি আছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন হুজুর কেন? আবার একজন ব্যক্তি সওয়াবের কাজ করতে করতে জান্নাতের এত নিকটে চলে এসেছেন, আর মাত্র 3 হাত বাকি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব এইবার সাহাবীরা বললেন, আল্লাহর নবী বুঝলাম না, একজন লোক ইবাদত করতে করতে জান্নাতের কাছে, তাকে জাহান্নাম, আরেকজন জাহান্নামের কাছে, তাকে জান্নাতে কেন দিলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। এই জন্য আমরা বলি, শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য আপনার শেষ যদি ইমানের হালতে হয়, আপনার শেষ যদি লম্বা বাড়িতে হয়, আপনার শেষ যদি মদের বোতল থেকে পবিত্র হয়, আপনার শেষ যদি মসজিদের সাথে হয়, আপনার শেষ যদি কালেমার সাথে হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার খাতেমা যদি ভালো হয়, আল্লাহ তাআলা আপনার শেষ কাজের উপরে আপনার ফয়সালা নির্ভর করবেন। এই জন্য অনেকেই হজ করতে যান, পরিবারের কাছে বিদায় নেন, বৃদ্ধ বয়স, অনেকেই হজ করতে যেয়ে আর ফিরত আসতে পারেন না, ওই জায়গায় মৃত্যুবরণ করেন। এটা কান্না করবেন না, কারণ এটা কান্নার কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি তালবিয়া করে ইহরামের কাপড় বেঁধে হজ করতে যেয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি একটা কথা বলতে বলতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই বান্দাকে জিজ্ঞাসা করো না, এ হলো আমি আল্লাহর মেহমান, আল্লাহ তাআলার জন্য হজ করতে এসে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে। আরেকজন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেন, কিংবা বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, অন্যায় অসত্যের বিরুদ্ধে এমন কোন কথা বলল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তখন ওই ব্যক্তি আখিরাতের ময়দানে হাসরের দিন আপনার কাফনের কাফর আপনার রক্তমাখা হয়ে উঠবে, তার শরীর থেকে রাইহাতুন তাইয়্যিব, পবিত্র সুগন্ধি বের হয়ে যাবে। একটা আওয়াজ আসবে, ওয়ালাম আন্নাল জান্নাতা তা'তা ফি দিলালিস সুয়ুফি, এই লোকের তরবারির নিচে জান্নাত রাখা হয়েছে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন, এটাই আপনার শেষ মুহূর্ত, আপনার শেষ মুহূর্তেই মূল মুহূর্ত। আফসোস যদি দাড়ি কাটা অবস্থায় আপনাকে পাওয়া যায়, আফসোস যদি গীবত করা অবস্থায় আপনাকে পাওয়া যায়, আফসোস যদি বেনামাজি অবস্থায় আপনাকে পাওয়া যায়, আফসোস আল্লাহর সাথে বেদবিনী অবস্থায় যদি আপনাকে পাওয়া যায়। আপনি কি জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছে? আপনি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত নেই, কিসের ইবাদতে ব্যস্ত আছেন? শয়তানের ইবাদতে ব্যস্ত আছেন। আর শয়তান মানুষকে ধোঁকা দেয়, ঠিক না ঠিক? আর কিয়ামতের পূর্বে শয়তানের ধোঁকা বেড়ে যাবে। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারে একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তিরা। আল্লাহ ওয়াদা করেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। যখন কোন মুমিনকে শয়তান ধোঁকা দেবে, তখন সে সাথে সাথে আল্লাহর কাছে পানাহা চাইবে। আফা ইদাহুম মুবসিরুন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসতাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু। যেমন ইউসুফ আলাইহিস সালাম, আপনি কোরআনে পড়েন সূরা ইউসুফের 33 থেকে 40 নম্বর আয়াত, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাত আল আবওয়াবা ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। এখান থেকে পড়তে পড়তে পাবেন সাইয়েদানা ইউসুফ নিষ্পাপ ছিলেন, তার ব্যাপারে ইলজাম লাগানো হলো তিনি নাকি
মেয়েদের সাথে ব্যভিচার করেছেন, এই জন্য তাকে জামিরা কারাগারে প্রেরণ করা হলো। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত নিষ্পাপ ছিলেন, জুলাইখা তাকে আহ্বান করতে চাইলেন, কিন্তু তাকে আহ্বান ছাড়লেন না। কদ শাগফাহা হুব্বা, জুলাইখা ইউসুফের গভীর প্রেমাসক্ত ছিলেন। যেই বাচ্চা কথা বলতে পারে না সেই ইউসুফের ব্যাপারে সাক্ষ্য দিল, এবং আল্লাহ তাআলা এই যে শয়তানের হাত থেকে নিজেকে যে ইউসুফ হেফাজত করেছেন, এই জন্য তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো, এই জন্য তাকে বাইতুল মালের এবং ওই জন্য তাকে আজিজে মিশর বানানো হলো। এই জন্য আপনি যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে যেতে পারেন, আল্লাহর কসম দুনিয়ায় এর ফসল আপনি ভোগ করবেন, দুনিয়ার এর ফায়দা আপনি ভোগ করবেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এজন্য আসেন আমরা একমত হই, আমরা প্রত্যেকটা কাজ করব আল্লাহ এবং তার রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী। কি একমত না দুই মত? আমার কথাটা কি আপনাদের বুঝে আসতেছে? জি। এরপরে আসেন ইবাদতের তৃতীয় কোয়ালিটিতে আমরা যাব। তাহলে ইবাদত করলাম আল্লাহর পথে, এটি হলো সাইহুন, এটি হলো ইবাদত। একজন মুমিনের মধ্যে গুণাবলী থাকবে হলো দারিদ্রতা অবলম্বন করার। কি অবলম্বন করার? দারিদ্রতা। এখন আসেন দারিদ্রতা কাকে বলে? আমাদের এলাকায় অনেকে গরিব বলে ধনী লোকের উপহাস করে, আমাদের দেশে অনেকে গরিব বলে ধনী লোকের উপহাস করে। ঠিক না ঠিক? রাসূল বলেন উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলা মেরাজ করলাম, তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলাম বেশিরভাগ লোক হলো দারিদ্র। কেননা ধনীরা গরিবের চাইতে, গরিবরা ধনীদের চাইতে 500 বছরের দ্রুত জান্নাতের মধ্যে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দুনিয়া কামাই করি, দুনিয়া ছাড়া আমরা কোনো কিছু পাবো না। মনে রাখবেন, আপনি যত বেশি দুনিয়া কামাই করবেন তত বেশি আখিরাতে প্রশ্নবিদ্ধ হবেন। নবীদের মধ্যে সর্বশেষ নবী জান্নাতে যাবেন, সেই নবীর নাম কি? না, সমগ্র নবীরা জান্নাতে যাবেন। আল্লাহর নবী দেখবেন, নবীদের সংখ্যা কত বলেন তো দেখি? 1,24,000, মতান্তরে 2,24,000। কিরকম একটি কথা, যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত হুজুর, আমি যদি বলি আমার বয়স হলো 36 কিংবা 360, জিজ্ঞেস করেন আপনার বয়স কত, আমি বললাম আমার বয়স 36 কিংবা 700, লোকেরা হাসবে নাকি কাঁদবে বলেন তো দেখি? কারণ একজন মানুষের 36 থেকে 37 সামঞ্জস্যশীল। ঠিক না ঠিক? সব থেকে নিরাপদ হলো আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া ইমিন ইম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আমি প্রত্যেকটা কওমের জন্য আমি সতর্ককারী পাঠিয়েছি। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এমন কোনো কওম নেই যেখানে আমি নবী পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। নবীদের সংখ্যা কত সেটা সব থেকে বেশি কে জানেন? আল্লাহ জানেন। তো সব নবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে যাবে কোন নবী? বলতে পারলেন না? আজকে আমার কাছ থেকে ইলম শিখা রাখেন। কে বলতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? রাসূল তো সব নবীদের নেতাই হবেন, মাকামে মাহমুদাই হবেন। নবীরা তো জান্নাতি ফয়সালা হয়ে গেছে, তাই না? সব